আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আপনাদেরকে দেখাবো প্যান কাট পায়জামা কিভাবে অল্প কাপড় দিয়ে কাটতে হয়। তো দেখুন, চলুন ভিডিওটা। আমি 38.5 ইঞ্চি পায়জামা কাটবো, তার জন্য কাপড় নিয়েছি 2 গজ 4 গিরা পরিমাণ। তো দেখুন, 2 গজ 4 গিরা কাপড় দিয়ে 38.5 ইঞ্চি পায়জামা কোনো রকম জোড়া ছাড়াই। তো আমরা প্রথমে এলাস্টিক বানানোর জন্য 2 ইঞ্চি কাপড় বাদ দিয়ে আমরা 38.5-এ একটা দাগ দিয়ে নেব। 38.5-এ একটা দাগ দিয়ে নেব। এখান থেকে নিচের দাগ থেকে 3 ইঞ্চিতে আর একটা দাগ দিয়ে নেব নিচের মোড়ানোর জন্য। আমার দাগগুলো টেনে নেব। দাগগুলো টানার পর এখানে একটা দাগ দিয়ে নিলাম একটা সেলাই মোড়ানোর জন্য। আমরা এখানে 34 ইঞ্চি বডির জন্য আমরা ঢোলার মাপ নেব এখানে 14 ইঞ্চি। এখান থেকে হায়ের মাপ নেব 13 ইঞ্চিতে। দাগটি সোজা করে টেনে নেব। আমরা এখানে 14 ইঞ্চিতে একটা দাগ দিয়ে নেব। দাগটা টেনে দিব স্কেল দিয়ে। তারপর আমরা পায়ের বুক নেব এখানে 6 ইঞ্চি প্লাস 1 ইঞ্চি সেলাই। তারপর হাই থেকে নিচের দিকে আমরা একটা স্কেল দিয়ে দাগ, সাধারণত শেপ আসে না, রাউন্ড দেওয়া যায় না, এই জন্য আমরা হাতে দাগ টেনে নেব। তো হাতে দাগ টানার পর সাইডে স্কেল দিয়ে আরেকটি দাগ টেনে নেব সেলাইয়ের জন্য। তারপর আমরা কাটিং করব। তো দেখুন, সবাই লক্ষ্য করে অল্প কাপড় দিয়ে কীভাবে প্যান কাট পায়জামা তৈরি করতে হয়। প্রথমে আমি সিঙ্গেল পার্ট কাপড় নিয়েছি, সিঙ্গেল পার্ট নিয়ে কাটতেছি, পরে সিঙ্গেল পার্ট দিয়ে আরেকটা পার্ট কেটে নেব। দেখুন, সিঙ্গেল করে কাটলে কাপড় সাধারণত সাশ্রয় হয়। আপনারা এইভাবে কাটলে অনেক কম কাপড় দিয়ে প্যান কাট পায়জামা তৈরি করতে পারবেন। তো মূলত প্যান কাট পায়জামা অনেক রকমের হয়ে থাকে, আমি এটা সাধারণ একটা সিস্টেমে বানাই, আপনারা সবাই দেখুন। প্যান কাট পায়জামা প্রথম পার্ট শেষ, আরেক পার্ট কাটবো। দেখুন কীভাবে আরেক পার্টটি বের করে এভাবে কাটলে আপনারা অতি কম কাপড় দিয়ে আপনারা প্যান কাট পায়জামা তৈরি করতে পারবেন। মূলত 2 গজ 4 গিরা দিয়ে 38 ইঞ্চি ঝুল পায়জামা হয় না, জোড়া পড়ে উপরের দিকে বা এলাস্টিক মারানোর দিকে। তো এরকম করে কাটলে আপনাদের কোনো সাইডেই জোড়া পড়বে না। দেখুন, আপনারা এমন করে কাটবেন, অনেক অল্প কাপড় দিয়েই প্যান কাট পায়জামা তৈরি করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়াই। প্যান কাট পায়জামা আমার কাটা অলরেডি প্রায় শেষ। দেখুন।